সো আমরা এই কনভার্সনের সময় একটা শর্টকাট দেখবো, সেটা হচ্ছে যে কোনো ডেসিমাল থেকে যাতে আমরা বাইনারিতে যাইতে পারি, কারণ আমাদের হচ্ছে অক্টাল এবং হেক্সা তাদের ইন্টারনাল কনভার্সনের ক্ষেত্রে বাইনারি অনেক হেল্প করবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কোনো ডেসিমাল নাম্বারকে যাতে চোখ পলকে ওই ভাগ দিয়ে করতে যেহেতু একটু টাইম লাগবে এবং এমসিকিউতে আসলে ভাগ করার প্রসেসটা দেখবে না, তুমি পারতেছো কিনা সেটা দেখবে। তো তার জন্য হচ্ছে আমরা একটা প্রসেস শিখবো। সো প্রসেসটা হচ্ছে কি, যেহেতু বাইনারি হচ্ছে একটা পজিশনাল নাম্বার পদ্ধতি, তাহলে এরও কিন্তু কি আছে, পজিশন ওয়াইজ ভ্যালু আছে। তো একটু চিন্তা করো, ডেসিমালে যেটা হইতো যে একক হইতো, দশক হইতো, শতক হইতো, হাজার হইতো। তো এইটাকে একটু যদি চিন্তা করো, একক মানে ছিল 10⁻0, 10 মানে ছিল 10⁻1, 10 স্কোয়ার, 10 কিউব। তার মানে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতেও কিন্তু কি হচ্ছে, বেজের প্রত্যেকবার কি হচ্ছে এক পজিশন থেকে আরেক পজিশনে তার গুণ আকারে বাড়তো। সেম জিনিসটা বাইনারির ক্ষেত্রেও খাটে। অর্থাৎ আমি যদি বাইনারির ক্ষেত্রেও পজিশন ধরি, প্রথম পজিশনে ভ্যালু হবে 0.2⁻0, পরেরটা 2⁻1, পরেরটা 2 স্কোয়ার, 2 কিউব, 2⁻4, 2⁻5। তো এগুলো কিছু সুন্দর করে লিখো। দেখো ফার্স্টেরটা 1, তার ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল হচ্ছে 16, 16 এর ডাবল হচ্ছে 32। তো এইভাবে করে হচ্ছে কি পজিশন ওয়াইজ ভ্যালুটা বাড়তে থাকে। তো ঠিক আছে, তাহলে আমরা যেটা করবো যে প্রথমেই এটা লেখা ফেলবো। সো ধরো আমি জানতে চাই সেটা হচ্ছে যে ধরো ডেসিমালের হচ্ছে 60, ডেসিমালের 60 বাইনারিতে কত। তো আমি কিন্তু ভাগ দিয়ে করতে পারবো, বাট একটু টাইম লাগবে। সেক্ষেত্রে তুমি যেটা করবা যে পজিশন ওয়াইজ 2 দ্বারা গুণ দিতে 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 দেখো 32 আছে, তাকে 2 দ্বারা গুণ হয়ে গেছে কত, 64। তো তোমার যে সংখ্যাটা লাগবে তার চেয়ে যখন বড় হয়ে যাবে ওইটা লাগবে না। তার মানে এর আগের যেগুলো আছে সেইগুলো দিয়ে আমাদের 60 জেনারেট বা তৈরি করা যাবে। তো এইখানে এই 60 আনার জন্য কাকে কাকে যোগ করবা, তাকে হচ্ছে 1 ধরবা, আর যাকে যাকে যোগ করো নাই তাকে হচ্ছে 0 ধরবা। কিভাবে? যেমন আমার দরকার হচ্ছে 60, তো আমি একটু হিসাব করি যে 32 আর 16 কত, 48, 48 আর 8 কত, 56, 56 আর 4 কত, 60। তার মানে এই চারটা নিলে 60 হয়ে যায়। তাহলে এটা যেটা হবে, আমি একে সিলেক্ট করছি, একে নিছি, একে নিছি, একে নিছি, বাকিদের দরকার নাই। তাহলে বাকিদের যাদের দরকার নাই তাদের আসলে 0 দিয়ে দিবা। তার মানে এইটার করেসপন্ডিং বাইনারি হচ্ছে 1 1 1 1 0 0, সিম্পল। তাহলে আমরা যেটা করতে থাকবো যে বাইনারির বেজের গুলাকে কি পাওয়ার আকারে হচ্ছে প্রত্যেকটা গুণ দিতে থাকবো 2 দ্বারা। দেন যেই সংখ্যাটা দরকার তার চেয়ে বড় হয়ে গেলে ওইটার দরকার নাই, বাকিগুলা দিয়ে আমার ওই সংখ্যাটা জেনারেট করা যাবে। এবং এই বাকিগুলা ওই সংখ্যাটা পাওয়ার জন্য যাদেরকে যোগ করতে হবে তাদেরকে হচ্ছে ওই পজিশনগুলোতে 1 ধরবো, আর যাদেরকে ধরো নেই যোগ করার দরকার পড়ে নেই তাদেরকে 0 দেবো। তো সিম্পলি তুমি কি করতে পারবা, যে কোনো সংখ্যাকে এর মাধ্যমে প্রকাশ করতে পারবা। যেমন আমাদের আরেকটা যেই জিনিসটা একটু খুব ইম্পর্টেন্ট লাগবে সেটা হচ্ছে কি 16 করেসপন্ডিং বাইনারি। তো একটু এখানে তাকাও যে ওপরে কোথায় হচ্ছে 16, 1 2 4 8 16, অর্থাৎ 16 ডিরেক্টলি আছে, একে নিলেই 16 হয়ে যাবে। তাহলে এর জন্য করেসপন্ডিং কি তোমার তো চলো আমরা হচ্ছে আরও 2টার মধ্যে এটা অ্যাপ্লাই করি। তার মধ্যে হচ্ছে যে তোমাদের হচ্ছে 8 এর বাইনারিটা খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে 16 এর বাইনারিটাও কি খুব হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে 10 10। তো এইটার জন্য আমরা আবার কি করব, ওই শর্টকাটে যাই যে ফার্স্টের পজিশন হচ্ছে 1, পরেরটা 2, পরেরটা 4, পরেরটা 8, পরেরটা 16। আচ্ছা 16 পর্যন্ত পাই গেছে, আমাদের আর যাওয়ার দরকার নাই। দেন আসো 8-এর কথা চিন্তা করো যে এখানে কাকে নিলে 8 হবে। হ্যাঁ, এই 8কে নিলে 8 হবে, তাহলে তাকে নিয়েছো 1, আর বাকি কেউ কে নিতেছো না, তাহলে 0 0 0 0। সামনে 0 দেওয়া যে কথা, না দেয়া একই কথা। অর্থাৎ 8-এর জন্য করেসপন্ডিং বাইনারি হচ্ছে 1 0 0 0। তো তেমনি আমরা চাইলে হচ্ছে 16-র জন্য বের করতে পারি। যেমন 16-র জন্য হচ্ছে 16কে নিলেই হবে আর বাকি সবাইকে 0। তাহলে 16-র বাইনারি কি হচ্ছে এটা। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের হচ্ছে সামনেও লাগবে ধরো 12 13। তো তোমরা একটু প্র্যাকটিস করো এগুলো।